নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে নেব এখানে সর্ষে বাটা দিয়ে কই মাছের ঝাল। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি একটু তেলটাকে বেশ গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে তারপর আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দেব। মাছগুলো আমি একটু বেশ কড়া করে ভেজে নামিয়ে নেব। সবগুলো মাছ আমি এখানে দিয়ে নিয়েছি। মাছগুলো এক পাশে হয়ে গেলে আমি মাছগুলোকে আবার একটু উল্টে দেব। মাছগুলো সব উল্টে দিচ্ছি। মাছগুলো সব উল্টে পাল্টে দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে আবার কড়া করে ভেজে মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশ কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো মাছ নামিয়ে দেব। আর কড়াইয়ে আমার তেল রয়ে গেছে, আমি এখানে আর তেল দেব না। এই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। তেলটায় হলুদ দেওয়া হয়েছিল তাই একটু কালো হয়ে গেছে। এই তেলে আমি দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ। এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি একটা। সেই পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেব আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে বাটা। আর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে ভাজা না হলে একটা কাঁচা গন্ধ আসে, সেই জন্য আমি মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে একটা কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো। আমাদের রেসিপিগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো বাড়িতে, খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা। কই মাছ দিয়ে সর্ষে বাটার রেসিপি অসাধারণ হয়েছিল আমি যে করেছিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বেশি জল ইউজ করব না, কেননা আমি সর্ষে বাটাটা একদমই শুকনো শুকনো করবো, সেজন্য আমি বেশি জল ইউজ করছি না। ঝোলটা বলক আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি দিয়ে দেব এখানে 1 চামচ সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে ইউজ করেছি। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পাশে থেকো। দেখো তরকারি প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে আগে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আর 2 মিনিট রেখে আমি রেসিপিটা নামিয়ে দেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে। আজকে সবাই